নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি কোনো স্টক নিয়ে আলোচনা করব না। আজকে আলোচনা করব যে লেটেস্ট যখন মার্কেটের পজিশন চলছে, মানে শেয়ার মার্কেট এখন যে জায়গাটায় আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। বা এই অবস্থায় আমরা যারা রিটেল ইনভেস্টর আছি, আমাদের কি করা উচিত? এই পজিশনে আমরা কি করতে পারি? আজকে এই জিনিসটা নিয়ে আলোচনা করব আরকি। বর্তমান শেয়ার মার্কেটের কন্ডিশন এবং এই মুহূর্তে অ্যাজ অ্যান ইনভেস্টর আমরা কি করতে পারি বা আমাদের কি করা উচিত? এই পুরো বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। শেয়ার মার্কেটে মোটামুটি লাস্ট ৩ দিন হয়ে গেল যা চলছে অবস্থা আরকি। মোটামুটি আমি যদি আমার পোর্টফোলিওতেও দেখি, মোটামুটি টপ 3 হোল্ডিং, যদি টপ ৩ টে স্টক দেখি, তাহলে ৩ দিনে মোটামুটি একটা স্টক প্রায় 8%, 9%, 7% ডাউন হয়ে গেছে। শুধু লাস্ট ৩ দিনই নয়, যদি আপনি লাস্ট ২ মাস দেখেন, তাহলে আমার মনে হয় পোর্টফোলিও যে টপ 5 হোল্ডিং স্টকও দেখি আমি, সেরা ৫ টি স্টক যারা রয়েছে আমার পোর্টফোলিও টপ হোল্ডিং, একটা স্টক মনে হয় লাস্ট ২ মাসে 20%, 15%, 22% ডাউন হয়ে গেছে। প্রত্যেকটা স্টক, মানে একটি দুটি স্টক বাদ দিয়ে প্রত্যেকটা স্টকের একই অবস্থা। শুধু লাস্ট ১-২ মাসে নেই, মোটামুটি ২০২৪-এর সেপ্টেম্বরের পর থেকে দেখেন, কিন্তু মার্কেটের অবস্থা কিন্তু কন্ডিশন খুবই খারাপ। মানে যেটাকে বলে পুরো বিয়ার মার্কেট, মানে পুরো বিয়ার মার্কেট প্লাস এটাকে বলতে হবে একটা কনসোলিডেটেড মার্কেট চলছে আরকি। সেই ২৪শে সেপ্টেম্বর কত ছিল নিফটি? ২৬,০০০ ছিল, এখন ২৫,০০০। লাস্ট প্রায় ১.৫ বছর হতে চললো, মার্কেটে কিন্তু কোনো মুভমেন্টই নেই। মানে পুরো বিয়ার মার্কেট বলতে পারেন। যার ফলে কি হয়েছে, কোনো স্টক চলছে না। যে স্টকগুলো প্রতিটি কোয়ার্টারে সেক্টরের হাইয়েস্ট সেলস গ্রোথ করছে, হাইয়েস্ট প্রফিট গ্রোথ করছে, কোনো স্টক কিন্তু চলছে না। লাস্ট ২ মাস থেকে তো মানে শেয়ার বাজারে চলছে রক্তক্ষরণের মতো অবস্থা, পুরো চলছে রক্তক্ষরণ যেভাবে হয় আর কি। কোনো স্টক চলছে না, কোনো স্টকে কোনো মুভমেন্টই নেই। এই মুহূর্তে অনেক ইনভেস্টরের মনে অনেক কোশ্চেন চলে এসছে, যে এত অ্যানালাইসিস করে সেক্টরের হাইয়েস্ট গ্রোথ দেখে কনকল পড়ে পিপিটি করে স্টক নিয়ে লাভ কি? কোনো স্টকে তো চলছে না। এটা তো যখন একটা পোর্টফোলিওর সাইজ মোটামুটি বড় হয়ে যায় না, যেমন একটা বড় পোর্টফোলিও হয়ে যায়, তখন যদি পার ডে ৪%, ৫% পোর্টফোলিও ডাউন হয়ে যায়, তখন কিন্তু প্রত্যেকের অবস্থা, যতই মুখে আমরা বলি, অবস্থা কিন্তু খারাপ হয়ে যায়। আমারও অবস্থা খারাপ আছে। লাস্ট ৩ দিনে দেখেন মোটামুটি পোর্টফোলিওর 10% গায়েব হয়ে গেছে। 10% ডাউন হয়ে গেছে মোটামুটি। 8 থেকে 9% ডাউন আছে। এভারেজ পোর্টফোলিও। যখন একটা পোর্টফোলিওর সাইজটা মোটামুটি বড় অ্যামাউন্টের পোর্টফোলিও থাকে, বিশেষ করে আমরা যারা মোটামুটি যত টাকা আছে মোটামুটি এখানে ইনভেস্ট করছি, যারা মানে হিউজ অ্যামাউন্টের ইনভেস্ট করে স্টক মার্কেটে, তাদের কিন্তু অবস্থা সত্যিই খারাপ। একটা টেনশন হবেই। কিন্তু এই মুহূর্তে আমরা করতে পারি কি? একটা জিনিস দেখুন, মোটামুটি লাস্ট থেকে ১ থেকে ১.৫ বছর ধরে দেখুন, যত রকমের প্রবলেম সব কিন্তু শেয়ার মার্কেটে চলে এসছে। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ বলেন, ইসরায়েল গাজা, রাশিয়া ইউক্রেন ওয়্যার, তারপরে তো রয়েছে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প। একের পর এক ট্যারিফ চেঞ্জ হচ্ছে ওনার, 50%, 100%, 500% ট্যারিফ। যার ফলে কি হচ্ছে, শেয়ার মার্কেটে কিন্তু সেন্টিমেন্ট খুব খারাপ জায়গায় চলে এসছে লাস্ট প্রায় ১ থেকে ১.৫ বছর হয়ে গেল। আর শেয়ার মার্কেটে প্রচুর ইনভেস্টর আছে না, আর ইনভেস্টররা কিন্তু বেশিরভাগ ইনভেস্টর হচ্ছে কাঁচা ইনভেস্টর থাকে কিন্তু। যার ফলে কি দেখুন, প্রত্যেকটা স্টক ৫%, ৪% প্রতিদিন পড়ে যাচ্ছে। কোনো লজিক নেই কিন্তু। কেননা আমার পোর্টফোলিওতে বা আমি যেসব স্টক নিয়ে আলোচনা করি, বা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন না, আমাদের একটা স্টক এরকম নেই, পোর্টফোলিওতেও নেই, ওয়াচ লিস্টেও নেই, বা আমরা যেসব সেক্টর নিয়ে আলোচনা করি সেই সব সেক্টরে মনে হয় একটি স্টক এরকম নেই যার বিজনেসটা আমেরিকার মার্কেটের উপরে ডিপেন্ডেন্ট, মানে ইউএস এর উপরে ডিপেন্ডেন্ট। মানে ইউএসএ 50% ট্যারিফ করলো, না 100% ট্যারিফ করলো, না 500% ট্যারিফ করলো, তার কিন্তু কোনো এফেক্টই আমাদের পোর্টফোলিওর স্টক প্লাস ওয়াচ লিস্টের কোনো স্টকের উপরই পড়বে না। তাদের বিজনেসের কোনো সমস্যা হয়নি। কোম্পানি কনকল এরকম কোনো কথাও বলেনি। সবাই ডোমেস্টিক বিজনেস করে। বেশিরভাগ আমাদের ওয়াচ লিস্টে থাকুক বা পোর্টফোলিও যত স্টক নিয়ে আমি আলোচনা করি, সবই কিন্তু বেশিরভাগই ডোমেস্টিক বিজনেস, ইন্ডিয়ান মার্কেট। আর যে কয়েকটি ওভারসিজ মার্কেটে বিজনেস করে ইন্ডিয়ার বাইরে, তাদেরও কেউই আমেরিকার মধ্যে ইউএসএ মার্কেটের উপরে ডিপেন্ডেন্ট নয়। মানে কোনো স্টক এরকম নেই আমার পোর্টফোলিওতে বা আমি যেসব স্টক নিয়ে আলোচনা করি যে ইউএসএ মার্কেটের উপরে ডিপেন্ডেন্ট।
তবুও দেখুন সেই সব স্টকগুলো কিন্তু 4%, 5% করে লাস্ট 3 দিন থেকে পড়ে যাচ্ছে। এটা কিন্তু কোনো লজিক নেই, জাস্ট একটা পিওর সেন্টিমেন্ট। এই জায়গাটা কিন্তু সব থেকে বড় সমস্যা। এমনিতে অনেকে ভাবছে যে স্টকটা পড়ে যাচ্ছে কি করবে। ভিডিওটিলকে দেখুন, ভিডিওটিল স্টকটা 2500 থেকে পরে আজকে চলে আসছে 1900 টাকায়। লাস্ট 3 দিনে দেখুন ভিডিওটিলের অবস্থাটা দেখুন। কিন্তু অ্যাকচুয়ালি ইউএস এর ট্যারিফের সাথে ভিডিওটিলের কোনো রিলেশনই নেই। প্রচুর স্টক আছে, এফএমসি সেক্টরের প্রচুর স্টক রয়েছে, জুয়েলারি সেক্টরের প্রচুর স্টক রয়েছে, ওয়েলথ ম্যানেজমেন্টের স্টক রয়েছে, এনবিএফসি গুলো পড়ে যাচ্ছে দেখুন। তাদের সাথে ইউএস এর ট্যারিফের কোনো ব্যাপারই নেই, কিন্তু স্টকগুলো পড়ে যাচ্ছে। অনেকে বলছে যে দাদা এটা নিয়ে কিছু বলুন, ইউএস এর ট্যারিফ নিয়ে কিছু বলুন। এটা নিয়ে বলার কিচ্ছু নেই, কারণ এগুলো আমাদের হাতে কিছু নেই। আমরা এটা কোনো কন্ট্রোলই করতে পারবো না। শেয়ার মার্কেট কেন পড়ছে, কালকে কেন পড়ছে 4%, 3%, এগুলো নিয়ে বলার মধ্যে কোনো কিচ্ছু নেই, কারণ এগুলোতে আমাদের কোনো কন্ট্রোলই নেই। আসলে এই সমস্যাটা কেন, এই সমস্যাটা কাদের বেশি হচ্ছে বলেন তো? যারা মোটামুটি মনে করেন লাস্ট 1 থেকে 1.5 বছর ধরে মার্কেটে এসছে। 2024 জুলাই আগস্টের পরে মার্কেটে এসছে, যখন নিফটি মোটামুটি 26,000 ছিল, টপে ছিল আর কি। তারপর তো হয়েছে মার্কেট তো পুরো চলে আসছে কনসলিডেশন ফেজে। এই 24 সেপ্টেম্বর অক্টোবর যারা স্টক নিয়েছে তারা তো কোনো পায়নি রিটার্ন লাস্ট 1 বছরে। হয়তো 20%, 25%, 30%, 15% পোর্টফোলিও ডাউন হয়ে গেছে, যারা লাস্ট 1 বছর থেকে মার্কেটে এসছে। তাদের মধ্যে কিন্তু কোশ্চেনটা বেশি হচ্ছে। তাদের কিন্তু আগের কোনো এক্সপিরিয়েন্স নেই শেয়ার মার্কেট সম্বন্ধে। তারা মার্কেটে ঢোকার পর থেকে মোটামুটি লাস্ট 1 বছরই করছে মার্কেট পুরো 1 বছরের বেশি, প্রায় 1.5 বছর হতে চলো মার্কেট পুরো কনসলিডেটেড মোডে আছে, বা বিয়ার মার্কেট বলতে পারেন। তাদের মধ্যে কিন্তু কোশ্চেনটা বেশি হচ্ছে, এবং যাদের যাদের একটু এক্সপিরিয়েন্স আছে, যারা 5-6 বছর 6-7 বছর থেকে মার্কেটে আছে, তাদের মধ্যে কিন্তু আমার মনে হয় প্রবলেমটা হবে না। যারা 7 থেকে 8 বছর থেকে মার্কেটে আছে, এবং প্লাস যারা কোম্পানির বিজনেস অ্যানালাইসিস করে, সেলস গ্রোথ দেখে, প্রফিট গ্রোথ দেখে, কনকল পড়ে, পিপিডি পড়ে, এবং সেক্টরের হাইয়েস্ট গ্রোয়িং স্টক নিয়ে পোর্টফোলিওতে রাখে, তারা কিন্তু তাদের কিন্তু একটা মার্কেটের এক্সপিরিয়েন্স আছে, যারা মার্কেটে 7 থেকে 8 বছর ধরে এভাবে ইনভেস্ট করে যাচ্ছে, মানে সেক্টরের হাইয়েস্ট গ্রোয়িং স্টক নিয়ে। তাদের কিন্তু এই পুরো এক্সপিরিয়েন্সটা আছে মার্কেটে। দেখুন মার্কেট দেখুন, যদি আপনি লাস্ট 8 থেকে 9 বছরের শেয়ার মার্কেট দেখেন, মোটামুটি 2016-17 একটা বুল মার্কেট ছিল। তারপরে এগুলো একটা 18 একটা চলে আসলো, মার্কেট কনসলিডেশন হয়ে চলে আসলো। 19-এ কি হলো, কোভিড চলে আসলো। কোভিড এসে পরে মার্কেট পুরো বিয়ার মার্কেট হয়ে গেল, ক্র্যাশ চলে আসলো মার্কেটে। তাহলে 16-17 একটা বুল মার্কেট চলে আসলো, 19-20 দেখা চলে আসলো বিয়ার মার্কেট। আবার কি হলো, ওখান থেকে মার্কেট আবার দেখুন 2021-এ কামব্যাক করে নিল, পুরো ধামাকা বুল মার্কেট হয়ে গেল। তারপর আবার দেখুন 21-এর শেষের থেকে মোটামুটি 23-এর এপ্রিল মে পর্যন্ত নো রিটার্ন, পুরো বিয়ার মার্কেট। 21-এর মোটামুটি মাঝামাঝির থেকে 23-এর এপ্রিল পর্যন্ত দেখুন পুরো বিয়ার মার্কেট চললো। আবার 23-এর এপ্রিল মে থেকে কি হলো, 24-এর অক্টোবর পর্যন্ত পুরো বুল মার্কেট চললো। এক একটা স্টক প্রায় 1 বছরে 1-1.5 বছর 3x, 4x, 5x হয়ে গেছে দেখবেন। তারপর আবার দেখুন 24-এর অক্টোবর থেকে কিন্তু মার্কেট আবার বিয়ার মার্কেট, বা এটাকে বলতে পারেন একটা কনসলিডেশন মার্কেটে চলছে। তারপরে কি শেয়ার মার্কেট একটা নর্মাল জিনিস। অনেকে ভাবছে এখন যেটা হচ্ছে, অনেকে অবাক হয়ে যাচ্ছে যে কি হলো, কিচ্ছু হয়নি, মার্কেট এটা একদম নর্মাল। এটাকে শেয়ার মার্কেটে এরকম বারবার হয়েছে। 2019-এ হয়েছে, 19-20-তে কোভিডের সময় পুরো মার্কেট ডাউন হয়ে গেল। তারপরে দেখুন 21-22 থেকে পুরো বিয়ার মার্কেট চললো, আবার চলে এসছে, আবার এখান থেকে মার্কেট কামব্যাক করে নেবে। আমরা কি করতে পারি? আমরা কিচ্ছু করতে পারি না। মার্কেট কখন পড়বে, কখন উঠবে, এই ব্যাপারে আমাদের কোনো হাত নেই। এগুলো সব মার্কেট যেভাবে মার্কেট পড়ছে, বা যে স্টকগুলো আপনার 3%, 4%, 5% প্রতিদিন ডাউন হচ্ছে, এতে কিন্তু কোম্পানির কোনো ফল্ট নেই। আর আপনি যে স্টকগুলো সিলেকশন করছেন বিজনেস দেখে, হাইয়েস্ট সেলস গ্রোথ দেখে, হাইয়েস্ট প্রফিট গ্রোথ দেখে, আপনারও কোনো ফল্ট নেই। এটা সেন্টিমেন্ট। যখন বিয়ার মার্কেট হবে এরকমই হবে। যেসব স্টকগুলোর বিজনেস গ্রোথ নেই ওগুলো পড়ে যাবে, যেগুলোর বিজনেস গ্রোথ আছে বা যে স্টকগুলো সেক্টর হাইয়েস্ট গ্রোথ করছে সেই স্টকগুলো পড়ে যাবে। আপনার প্রবলেম কখন হবে, এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। আপনার প্রবলেমটা কখন হবে, যদি আপনার পোর্টফোলিওতে এরকম কোনো স্টক থাকে যে সেই স্টকগুলোর আর্নিং গ্রোথ নেই, বা আর্নিং গ্রোথ কমে গেছে আগের থেকে, বা কোম্পানি গাইডেন্স কমিয়ে দিচ্ছে। এক হচ্ছে আর্নিং গ্রোথ নেই, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ কম। 2 নম্বর হচ্ছে যদি এরকম কোনো স্টক থাকে যার আগে খুব ভালো গ্রোথ ছিল কিন্তু এখন গ্রোথ অনেক কমে গেছে। 3 নম্বর যদি কোম্পানি গাইডেন্স কমিয়ে দেয়, যদি এখন সেই সব স্টক আপনার পোর্টফোলিও থেকে থাকে, এখন কিন্তু আপনাকে সেই সব স্টকগুলোকে কাটতে হবে। কেটে
যেসব স্টকের আর্নিং গ্রোথ দুর্দান্ত আছে, যারা গাইডেন্স ভালো দিচ্ছে, অথচ সেই স্টকগুলো তো পড়ে আছে নিচে, সেই সব স্টকগুলোকে আপনার নিতে হবে। তার কারণটা কি? কারণ যখন বুল মার্কেট আসবে, যাদের আর্নিং গ্রোথ আছে, সেই স্টকগুলো যেগুলো পড়ে গেছে, তারা কিন্তু পড়ে চলে যাবে সব। সেই সব স্টকগুলোতে মাল্টিপ্যাকার হয়ে যাবে, 3x 4x 5x হয়ে যাবে। তো যাদের আর্নিং গ্রোথ নেই, যে স্টকগুলো নিচে পড়ে আছে, সেই সব স্টকগুলো কিন্তু আর উপরে আসবে না। এটা ডিফারেন্স সেক্টরের হাইয়েস্ট গ্রোয়িং স্টক আর যে স্টকগুলোর আর্নিং গ্রোথ নেই। বিয়ার মার্কেটের সব স্টকই পড়বে, যখন বুল মার্কেট আসবে, যে স্টকগুলোর মধ্যে আর্নিং গ্রোথ আছে, যারা সেক্টরের হাইয়েস্ট গ্রোয়িং স্টক, সেই সব স্টকগুলো কিন্তু দেখবেন ফটাফট মাল্টিপ্যাকার হয়ে যাবে, বুল মার্কেট চলে আসবে। আর যেসব স্টকগুলোর মধ্যে আর্নিং গ্রোথ নেই বা আর্নিং গ্রোথ কমে গেছে, তারা যে স্টকগুলো পড়ে যাচ্ছে নিচে, সেগুলো কিন্তু এখান থেকে উপরে আসবে। এটা কিন্তু মানে 5 বছর আগের শেয়ার মার্কেটে হয়েছিল, 10 বছর আগের শেয়ার মার্কেটে হয়েছিল, এটাই হতে থাকবে। আপনি যদি বুল মার্কেট বেয়ার মার্কেট বাদ দেন, যদি লাস্ট 3-4 বছর জার্নি দেখেন, মানে 2021 বছর থেকে 2025, কোন স্টকগুলো মাল্টিপ্যাকার হয়েছে? জুয়েলারি সেক্টরে কল্যাণ জুয়েলার্স। তার কারণ কি? কল্যাণ জুয়েলার্সকে দেখুন, জুয়েলারি রিটেলের সব থেকে হাইয়েস্ট সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ করেছে 22, 23, 24। এই জন্য কল্যাণ জুয়েলার 60 টাকা থেকে 600 টাকা হয়ে গেছিল। তো টাইটানের শেয়ার বেশ বাড়েনি, কারণ টাইটানের গ্রোথ, সেলস গ্রোথ কল্যাণের থেকে কম ছিল। তার মানে কল্যাণকে ডাইরেক্ট 60 থেকে 600 হচ্ছে না, শেয়ার প্রাইস আপ ডাউন হবেই। বিয়ার মার্কেট আসবে, কিছুটা পড়ে যাবে, আবার বেড়ে যাবে। সমস্ত স্টক, যেখানে ভিডিও রিটেলকে দেখুন, রিটেল সেক্টরে লাস্ট 3 বছরে দেখুন ভিডিও রিটেলকে 10x হয়ে গেছে। বুল মার্কেট, বিয়ার মার্কেট সব ফেজের মধ্যে ভিডিও রিটেল গেছে। ভিডিও রিটেল দেখুন লাস্ট 3 বছরে 10x হয়ে গেছে। কিভাবে হয়েছে? যেহেতু ভিডিও রিটেলের ভ্যালু অ্যাপারেল রিটেল সেক্টরে হাইয়েস্ট গ্রোথ স্টক। স্কাই গোল্ডকে দেখুন, জুয়েলারি, B2B স্টক, লাস্ট 3 বছরের পরে 10x হয়ে গেছে। সেম কারণটা কি? স্কাই গোল্ডে তো বুল মার্কেট, বিয়ার মার্কেট সব ফেজ দিয়ে গেছে, 10x হয়ে গেছে। যে কোনো স্টক, আনন্দরাটিকে দেখুন, ওয়েলথ ম্যানেজমেন্টে লাস্ট 3 বছরে দেখুন 6x 7x হয়ে গেছে। আনন্দরাটি ওয়েলথ ম্যানেজমেন্টের বেস্ট স্টক বিজনেস ওয়াইজ। সেও কিন্তু বুল মার্কেটে ফেজও দেখেছে, বিয়ার মার্কেটে ফেজও দেখেছে। তার মানে কি বুল মার্কেট কখন হবে, বিয়ার মার্কেট কখন হবে আমি জানি না। অ্যাজ এ ইনভেস্টার আমার পক্ষে জানা সম্ভব না। আমাদের কাজ কি? আমাদের হাতে শুধু একটাই, আমাদের হাতে শুধু একটা জিনিসই রয়েছে, যে সেক্টরের হাইয়েস্ট গ্রোয়িং স্টকগুলোকে পোর্টফোলিওতে রাখা। মানে কবে বুল মার্কেট আছে আপনি জানেন না। আজকে মার্কেটের যে অবস্থা চলছে, হয়তো এটা আরো 3 মাস চলতে পারে, আরো 6 মাস চলতে পারে, আরো 1 বছর চলতে পারে মার্কেটের। কিন্তু আপনার পোর্টফোলিও যদি সেক্টরের হাইয়েস্ট গ্রোয়িং স্টক থাকে, তাহলে কি হবে? যখন বুল মার্কেট আসবে, তখন এই স্টকগুলো দেখবেন 3x 4x 5x হয়ে গেছে। যাদের সেলস গ্রোথ নেই, সেই সব স্টকগুলো ধরুন কোনো মার্কেটে চলে না। এটা আপনার লাস্ট 3 বছরে বড় বড় বুল মার্কেট, এত বড় একটা বুল মার্কেট হলো 23 এপ্রিল থেকে 24 অক্টোবর, কি দুর্দান্ত বুল মার্কেট ছিল। তবুও দেখুন HDFC ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এশিয়ান পেন্ট, পিডিলাইট, এগুলো সব চলেনি। কারণ দেখুন আর্নিং গ্রোথ নেই, সেলস গ্রোথ চলে গেছে। আবার লাস্ট 3 বছরে দেখুন যেসব স্টকের মধ্যে আর্নিং গ্রোথ ছিল, প্রত্যেকটা স্টককে দেখুন আপনি, কল্যাণ জুয়েলার্স, V2 রিটেল, মনোরমা ইন্ডাস্ট্রিজ, স্কাই গোল্ড, আনন্দ রাঠি, MCX সব স্টক চলেছে। আপনি একটা স্টক যদি দেখেন, তাদের 3-4 বছরের জার্নি দেখেন, সে বুল মার্কেটও পাবে, বিয়ার মার্কেটও পাবে। এবার স্টকটা যদি আর্নিং গ্রোথ সেক্টরের হাইয়েস্ট থাকে, আলটিমেটলি কিন্তু সেই স্টকটা মাল্টিব্যাগারই হবে। যদি সেই স্টকটার মধ্যে আর্নিং গ্রোথ না থাকে, সে বুল মার্কেট, বিয়ার মার্কেট অতিক্রম করে, তো বোধ হয় স্টকটার মধ্যে কোনো মুভমেন্ট না পাবেন, মানে সেই স্টক থেকে আপনি অ্যাজ এ ইনভেস্টার কোনো ইনকাম করতে পারবেন। আমাদের ওইসব জিনিস নিয়ে মাথায় নিয়ে কোনো লাভ নেই, যে কত ট্যারিফ বাড়াচ্ছে, কত কমাচ্ছে, কোথায় কার যুদ্ধ লাগছে, ওটাতে আমাদের কোনো কন্ট্রোলই নেই। ওসব হবে, মার্কেট পড়বে, মার্কেট আবার নিজের জায়গায় চলে আসবে। আলটিমেটলি আপনাকে বিজনেসটা দেখতে হবে, যে আপনার কোম্পানির বিজনেসটা কিরকম আছে, বা আপনার পোর্টফোলিওতে এরকম কোনো স্টক নেই যেগুলো ইউএস এর উপরে পুরো ডিপেন্ডেন্ট। যেরকম কিছু অটো ইনসুলেটরি স্টক রয়েছে, কিছু অটোমোবাইল স্টক রয়েছে, কিছু ফার্মা স্টক রয়েছে, কিছু মেটালের স্টক রয়েছে, কিছু আইটি স্টক রয়েছে, যেগুলোর বিজনেস আমেরিকার মার্কেটের উপর অনেক ডিপেন্ডেন্ট। সেই ধরনের স্টক থাকলে হয়তো আপনার রাতের ঘুম চলে যেতে পারে, কিন্তু আমাদের পোর্টফোলিও এরকম স্টক থাকার কথা না, বা আমার ভিডিও যারা দেখে তাদের কাছে সে ধরনের স্টকও হয়তো নেই। আমরা তো ইন্ডিয়ার কনজামশনে বিজনেস করি, ইন্ডিয়ার যত কনজামশন আছে,
জুয়েলারি রিটেল, জুয়েলারি B2B, FMCG, NBFC, ওয়েলথ ম্যানেজমেন্ট, কেবল অ্যান্ড ওয়্যার, পেইন্ট সেক্টর, আমাদের সব টেনশনই নেই। আমাদের কাজ শুধু হবে আমার পোর্টফোলিওতে যেন সেই সব স্টকে থাকে যারা সেক্টরের হাইয়েস্ট গ্রোথ করছে এবং যাদের গাইডেন্সও সেক্টরের হাইয়েস্ট। বাকি সমস্ত জিনিস নিয়ে মাথা ঘেমে কোনো লাভ নেই। কবে বুল মার্কেট আসবে, কবে বিয়ার মার্কেট আসবে সব জানেনই না, কি করে বুঝতে পারবে? যখন পোর্টফোলিও ডাউন হবে তখন সবার মাথা খারাপ হয়ে যাবে। যদি আপনার পোর্টফোলিও সাইজটা বড় থাকে না, যেমন 4% 5% পোর্টফোলিও ডাউন হয় পরপর দুদিন, মাথা তো খারাপ হবে। কিন্তু এই পেনটাকে আপনার নিতে হবে। এই পেনটাকে কেন নিতে হবে? এই পেনটাকে নিতে পারলে আপনি অনেক হিউজ অ্যামাউন্ট, বড় পয়সা তখনই আপনি ইনকাম করতে পারবেন যখন আপনি এই পেনটা নিতে পারবেন। আর যদি আপনি এই পেনটাকে নিতে না পারেন তাহলে স্টক মার্কেট আপনার জন্য না। কারণ স্টক মার্কেট তো এফডি না, আপনি প্রতি বছর 6% 7% রিটার্ন দেবে। স্টক মার্কেটে তো কোনো বছর আপনাকে মাইনাস দিয়ে দেবে, রিটার্ন নেগেটিভ রিটার্ন দিয়ে দেবে, কোনো বছর 0% রিটার্ন দেবে, দেখো তারপরে বছর 100% দিয়ে দিল রিটার্ন। স্টক মার্কেট কোনো গ্যারান্টি নেই। এটা কিন্তু কোনো ব্যাংকের এফডি না, হয়তো এই বছর 0 রিটার্ন দিল, তারপরে বছর মাইনাস দিল 10%, তারপর বছর দিল 100%। আজকে যে মার্কেট পড়ে আছে, এখন আপনি সমানে স্টকগুলো নিচ্ছেন, সেক্টরের হাইস্ট গ্রোয়িং স্টক নিচ্ছেন। এবার আপনি যদি এই ধারণাতে থাকেন যে আজকে আমি স্টকগুলো নিয়ে গেলাম, মার্কেট পুরো ক্র্যাশ হয়ে গেছে, 2 মাস পরে আমার সব স্টকগুলো ডাবল হয়ে যাবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আপনি স্টক মার্কেটে কোনো সময় টাইম দিতে পারবেন না যে আজকে আপনি স্টকগুলো নিলেন, পুরো মার্কেট ক্র্যাশ হয়ে গেছে আর আমার স্টক 2 বছরে মাল্টিপ্লাই হয়ে যাবে, হবে না। সেটা 3 বছরও লাগতে পারে, 1.5 বছরও লাগতে পারে। তার মানে স্টক মার্কেটে আপনাকে সেই পয়সাটা দিতে হবে যে পয়সাটা আপনার 3 বছরের কোনো কাজে লাগবে না। নাহলে কিন্তু আপনি স্টক মার্কেট থেকে কোনো ইনকাম জেনারেট করতে পারবেন না। আপনাকে স্টক মার্কেটে সেই পয়সাটাই দিতে হবে যে পয়সাটা আপনার নেক্সট 3 ইয়ার্স কোনো দরকার নেই। কারণ আমরা স্টক মার্কেটে যেভাবে ইনভেস্ট করছি, আমাদের টার্গেট কি? মোটামুটি 3-3.5 বছরে আমার পোর্টফোলিওকে ডাবল করা। আমরা সেভাবেই ইনভেস্ট করছি না সেক্টরের হাইস্ট গ্রোয়িং স্টককে। এবার আজকে মার্কেট ডাউন হয়ে গেল, আপনি আজকে ইনভেস্ট করে ভাবছেন আপনাকে ফটাফট আপনি এখান থেকে পয়সা কামিয়ে বের হয়ে যাবেন, এটা হবে না। স্টক মার্কেট কোনো ফর্মুলা চলে না বা আপনার কথা মতো চলবে না। মার্কেটে কখন বুল মার্কেট আসবে এটা তো আপনিও জানেন না, আমিও জানি না। তার মানে কোনো ফর্মুলা থাকলে কিন্তু চলবে না আমাদের। আমি অনেকের ভিডিও দেখছি, অনেকে বলছে যে এখন কিন্তু গোল্ডেন অপরচুনিটি ইনভেস্ট করার, এখন ইনভেস্ট করুন পয়সা ডবল হয়ে যাবে। কবে ওটা আপনিও জানেন না, আমিও জানি না। ওদের স্টক মার্কেট আরো 1 বছর এভাবে পড়ে থাকতে পারে। মোটামুটি আমাদের টার্গেট রাখতে হবে 3 থেকে 3.5 বছর আমার পোর্টফোলিওকে ডাবল করবো। কারণ আমাদের যা পোর্টফোলিও যত কোম্পানি আছে তাদের এভারেজ সেলস গ্রোথ মোর দ্যান 30%, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ। আমাদের মোটামুটি অ্যাজিউম করি আমাদের 3 বছরে আমাদের যা আমাদের পোর্টফোলিও থাকবে ডাবল হয়ে যাবে। এই হচ্ছে আমাদের টার্গেট। আমাদের কিন্তু এভাবে চলতে হবে, এর মধ্যে ফোমো চলবে না বা কোনো ভয় পেলেও চলবে না। স্টক তো ডাউন হবেই। আজকে যদি লাস্ট 3 বছরের ভিডিও জার্নি দেখেন, 200 টাকা থেকে স্টক হয়ে গেছে 2,500। আজকে 2,500 টাকা থেকে স্টক চলে আসছে 1,900 টাকা। যারা নতুন ইনভেস্ট করেছে তাদেরকে মনে হচ্ছে স্টকটা পুরো ক্র্যাশ হয়ে গেছে, অ্যাকচুয়ালি কোনো ক্র্যাশই হয়নি। ভিডিও 250-300 টাকা স্টক আজকে চলে এসেছিল 2,500 টাকা, সেখান থেকে স্টকটা চলে আসছে 1,900 টাকা। আমাদের কি মনে হচ্ছে যে ভিডিও ক্র্যাশ হয়ে গেছে? ভিডিও কোনো ক্র্যাশই হয়নি, দুটো রিটার্ন কামিয়ে দিয়েছে লাস্ট 3 বছরে। স্কাই গোল্ডকে দেখেন 30-32 টাকা স্টক, এখন 300 টাকায় আছে। স্কাই গোল্ডে 500 টাকা চলে গেছে। লোক কি ভাবছে স্কাই গোল্ডে পুরো ক্র্যাশ হয়ে গেছে? কোনো ক্র্যাশই হয়নি। স্কাই গোল্ড স্টিল হিসাব করেন মোটামুটি 10x। যে কোনো স্টক, মনোরমাকে দেখুন 400, 300, 350 টাকা স্টক ছিল, একসময় 1500 চলে গেছিল, আজকে 1000-1100 আছে। এখনো পর্যন্ত কিন্তু মনোরমা মাল্টিপ্যাকার। আপনাকে এভাবে বুঝতে হবে জিনিসটা। হ্যাঁ, এখন আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে, আপনার পোর্টফোলিওতে এরকম কোনো স্টক থাকে যাদের আর্নিং গ্রোথ চলে গেছে, কিন্তু সেই ধরনের স্টক এখন পোর্টফোলিও থাকে, এই স্টকগুলো কিন্তু বুল মার্কেট আপনাকে দেবে না রিটার্ন। যেরকম ট্রেন্টের মতো স্টক যাদের আর্নিং গ্রোথ চলে গেছে, ডিমার্টের মতো স্টক যাদের আর্নিং গ্রোথ চলে গেছে, এশিয়ান পেন্টের মতো স্টক যাদের আর্নিং গ্রোথ চলে গেছে, এই ধরনের স্টক যদি আপনার পোর্টফোলিও থেকে থাকে তাহলে কিন্তু আপনি বুল মার্কেট আসলেও এইসব স্টক থেকে কিন্তু আপনি রিটার্ন জেনারেট করতে পারবেন। তাহলে এখন আপনি আপনার পোর্টফোলিওটাকে রিব্যালেন্স করতে পারেন যে আপনার পোর্টফোলিওতে এরকম কোনো স্টক আছে নাকি যে আর্নিং গ্রোথ চলে গেছে বা কলে কোম্পানি গাইডেন্স কমিয়ে দিচ্ছে, সেই সব স্টকগুলোকে কিন্তু আপনার এখন পোর্টফোলিও থেকে পরিষ্কার করতে পারেন। মানে অ্যাজ এ ইনভেস্টর আমাদের এটাই কাজ, সেক্টরের সেরা স্টকগুলোকে আমরা পোর্টফোলিওতে ধরে রাখবো। কারণ কেন ধরে রাখবো? কারণ আমরা তো জানি না কবে বুল মার্কেট আসবে। 6 মাস পরে আসুক, 1 বছর পরে আসুক, 2 বছর পরে আসুক, যখনই বুল মার্কেট আসবে
তখন দেখা যাবে আমার এই স্টকগুলোই 3x 4x 5x 10x হয়ে গেল। এটাই বাস্তব। যদি আপনার সেক্টরের হাইস্ট গ্রোয়িং স্টক থাকে আপনার পোর্টফোলিও থেকে, আপনাকে শেয়ার মার্কেট থেকে ইনকাম করতে কেউ আটকাতে পারবে না। আপনি অবশ্যই এখান থেকে মাল্টিপ্যাকার স্টক পেয়ে যাবেন। সুতরাং আমাদের বাজারের যে অবস্থা, বাজারে কি চলছে, আমেরিকা কত ট্যারিফ বাড়াচ্ছে, কার সঙ্গে কার যুদ্ধ হচ্ছে, ম্যাক্রো সিস্টেম খুব খারাপ চলছে, রুরাল ইকোনমি খারাপ, অমুক জিনিস তমুক, এসব নিয়ে মাথা ঘামে কোনো লাভ নেই। অটো সেক্টরের কি অবস্থা, অমুক সেক্টরের কি অবস্থা, ওগুলো জিনিসে ইন্টারেস্ট দিয়ে কোনো লাভ। শুধু দেখতে হলে আমরা যে সেক্টরগুলো ট্যাগ করি, যে 14টা 15টা সেক্টর ট্যাগ করি, সেই সেক্টরে যত হাইস্ট গ্রোয়িং স্টক মোটামুটি 30 থেকে 40টা পেয়ে গেছি। তার থেকে হয়তো 15-16টা আমার পোর্টফোলিওতে রয়েছে, আর বাকি 15-16টা ওয়াচ লিস্টে রয়েছে। এই স্টকগুলোর দিকে আমাদের নজর দিতে হবে যে এদের বিজনেসে কোনো খারাপ হলো কিনা, এদের ফান্ডামেন্টাল কোনো খারাপ হলো কিনা, এদের সেলস গ্রোথ প্রফিট গ্রোথ কমে গেল কিনা, বা কোম্পানির গাইডেন্স কমে দিল কিনা। শুধু এইটুকু ফোকাস রাখতে লাগবে আমাদের। বাকি কোনো জিনিসে মাথা ঘামিয়ে লাভ নেই। বুল মার্কেট, বিয়ার মার্কেট, আমেরিকা, লন্ডন, এসব মাথা ঘামিয়ে কোনো লাভই নেই। কিন্তু এসবে আমাদের কোনো কন্ট্রোলই নেই। আমাদের কন্ট্রোল শুধু একটা আছে, আমাদের পোর্টফোলিওতে যেন সবসময় হাইয়েস্ট গ্রোয়িং স্টক থাকে, ব্যাস। অনকল পড়তে হবে, রেজাল্ট ট্র্যাক করতে হবে, পিপিটি পড়তে হবে। আর কোনো ফোমোতে বললে চলবে না। হয়তো কোনো একটা স্টক এই বিয়ার মার্কেটের বাজারে হয়তো অনেকটা পড়ে গেল, 500 টাকা স্টক 200 টাকা হয়ে গেল, হট করে আমি সেই স্টকটাকে পোর্টফোলিওতে নিয়ে নিলাম। এই ভুলটা কিন্তু করবেন না, তাহলে কিন্তু ফেঁসে যাবেন। পোর্টফোলিওতে কোন স্টক কত পার্সেন্ট পড়লো সেটা দেখে যদি আপনি স্টক সিলেক্ট করলেন, তাহলে কিন্তু আপনি আর ইনভেস্টার থাকলেন না, আপনি হলেন ট্রেডার। মানে আপনি পুরো জুয়ো খেলতে বসছেন এখন। বাজারে কোন স্টক কত পার্সেন্ট পড়লো সেই অনুযায়ী কিন্তু আপনি কোনো স্টককে ভালো বা খারাপ বলে সিলেক্ট করতে যাবেন। আপনি শুধুমাত্র স্টকের বিজনেস দেখে স্টককে ভালো বা খারাপ সিলেক্ট করবেন। এটুকুই বলার জন্য আজকে ভিডিওটা বানালাম। কারণ প্রচুর ইনভেস্টারই প্রচুর টেনশনে আছে, যখন কি করবো মার্কেটে এত খারাপ কন্ডিশন, সমানে স্টক পড়ে যাচ্ছে, এত স্টাডি করে কি লাভ, সব স্টকগুলোতে পড়ে যাচ্ছে। আমি বলবো, যদি আপনার পোর্টফোলিওতে সেক্টরের হাইয়েস্ট গ্রোয়িং স্টক থাকে, স্টকগুলোকে টাইট করে হোল্ড করে রাখুন। শুধু রেগুলার রেজাল্ট ট্র্যাক করুন, কনকল পড়ুন, পিপিডি পড়ুন। যখনই বুল মার্কেট আসবে, সে বুল মার্কেটটা কবে আসবে আমি জানি না, তখনই দেখবেন আপনার স্টকগুলো কিন্তু সব মাল্টিপ্যাকার হয়ে যাবে। কারণ পোর্টফোলিওতে যদি আপনার হাইয়েস্ট গ্রোয়িং স্টক থাকে, আমার পোর্টফোলিওতেও আছে, তবুও দেখুন কি অবস্থা। মানে লাস্ট 1-1.5 বছরে যা মার্কেট চলছে, আমার পোর্টফোলিও যা রিটার্ন ছিল, মোটামুটি আমি 1.5 বছর পিছিয়ে গেছি। 2024-এর মে জুন মাসে যা ছিল আমার পোর্টফোলিও রিটার্ন, এবং সেই জায়গায় চলে এসছে। সবারই একই অবস্থা। রিয়াল মার্কেটে কিছু করার নেই, আর মার্কেট এইভাবেই চলে। তা আমাদের সামনে মাথা ঘামিয়ে লাভ নেই। কিন্তু আমাদের যে প্রসেস, সেই প্রসেস থেকে আমাদের সেই প্রসেসটাকে ফলো করতে হবে রেগুলার। সেক্টরের হাইয়েস্ট সেলস গ্রোথ, হাইয়েস্ট প্রফিট গ্রোথ যে স্টকগুলোকে আছে, সেগুলোকে ট্র্যাক করো, সেগুলোকে পোর্টফোলিওতে রাখতে হবে, আর রেগুলার সেই কোম্পানিগুলোকে ট্র্যাক করতে হবে। সেটাই করতে থাকুন। এখন আমাদের কি করতে হবে, বুল মার্কেটের জন্য ওয়েট করতে হবে, আর কিছু করার নেই। কিন্তু কনফিডেন্স হারালে চলবে না। আপনি যখন স্টকগুলো বেচে দেন, যদি মার্কেট থেকে বেরোয় যান, তাহলে তো আপনার বেকার হয়ে গেলো জার্নিটা। আপনি কোনো বুল মার্কেটের মজা নিতে পারবেন না। ওই ভুলগুলো কিন্তু চলবে না। যে বেস্ট কোম্পানিগুলো আপনি সিলেক্ট করেছেন, সেই কোম্পানিগুলো কিন্তু এখন, যদি আপনার কাছে এক্সট্রা পয়সা থাকে আরো এখন বাই করুন, আর যদি পয়সা না থাকে চুপচাপ বসে থাকুন। এখন Q3 আর্নিং সিজন চলছে, কনকল পড়ুন, পিপিডি পড়ুন, রেজাল্ট দেখুন, কোম্পানি কি বলছে শুনুন, তাতে আপনার কনফিডেন্স বেড়ে যাবে। যে স্টকগুলো পড়ে যাচ্ছে, সেই স্টকগুলো পুরোনো কনকলগুলো পড়ুন, তাহলে দেখুন আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। তাহলে বোঝা গেল যে এইসব জিনিসটা একদম মাথা ঘামানো যাবে না। বিয়ার মার্কেট, বুল মার্কেট, আমেরিকা, ট্যারিফ, এসব থেকে তুলে থাকুন। জাস্ট কনকল পড়ুন, পিপিডি পড়ুন, আর সেক্টরের হায়ার স্টকগুলোকে পোর্টফোলিওতে ধরে রাখুন, অ্যান্ড ওয়েট ফর বুল রান। থ্যাংক ইউ।